দিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এক নাম্বার হাদিস হচ্ছে ফিলিস্তিন কখনো শূন্য হবে না। বাকি হাদিস আছে কয়টা? 19টা হাদিস এখনো বাকি আছে। আমি দেখি কয়টা হাদিস আপনারা ফিলিস্তিনের মহব্বতে মনে রাখতে পারেন। 2 নাম্বার হাদিস হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও, তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত। এই 4 দেশের ভিতরে বরকত আসবে, ফিলিস্তিনের ভিতরে বরকত আসবে, সিরিয়ার ভিতরে বরকত শুরু হয়ে গেছে। 12 বছর মার খাওয়ার পরে যিনি সিরিয়ার ভিতরে বরকত দিয়ে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন, সিরিয়া মার খেয়েছে 12 বছর, আমাদের দেশে আমরা মার খেয়েছি কত বছর? তো বরকত আসা শুরু হয়েছে, আপনারা বুঝতেছেন না? এই যে মাহফিল আজকে আমির সাহেবের নাম নিছি, এই নাম তো দূরে থাক, ওনার নাম যদি পোস্টারের কোনো কোনায় লেখা থাকতো যে পোস্টারটা অমুকের সৌজন্যে, মাওলানা মুখতার সাহেবের সৌজন্যে এই পোস্টার, তাহলে আমরা মাহফিলটা করতে পারতাম। আর উনি যদি স্টেজে এসে বসতো, একটা আলেম মানুষ তো, আপনি দলীয় পরিচয় বাদ দেন, আমরা কি মাহফিলটা করতে পারতাম? সুতরাং সময় আসবে এমন, দিক দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা পথ করে উঠবে, কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলে? 2 নাম্বার হাদিস বলছে শামের ভিতরে বরকত আসবে, এই বরকত বিশ্বময় ছড়ায়া পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 2টা হাদিস গেছে, বাকি আছে কয়টা? কয়টা? 18টা। এবার 3 নাম্বার হাদিসটা শুরু করি। 3 নাম্বার হাদিসের ভিতরে 6টা পার্ট আছে। কয়টা? 6টা। আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাব, কিয়ামতের আগে 6টা বিষয় গুণে রাখবা। 1 নম্বরে মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, উম্মত কোনদিন দেখবে না। বড় পরিতাপের সঙ্গে বলি, 1 নজর নবীজিকে দেখি নাই, মক্কা মদিনায় যেতে পারি নাই। আল্লাহ নবী উম্মতের জন্য এত পরিমাণ কেঁদেছেন। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত কান্নার আওয়াজে। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবী এত পরিমাণ কান্নাকাটি করে। যখনই কানটা নিয়ে যেতাম, কান লাগায় শুনতাম, অন্য কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে কান্দে আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদলেন।
জান্নাতের দরজায় নবীজি সেদিন নক করবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? নবীজি বলবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দরজা খুলি নাই, আজ আপনি এসেছেন দ্বার খোলা। নবীজি জান্নাতের ভিতরে যাবেন, যাওয়া মাত্র নবীজি আল্লাহকে ফরিয়াদ করে বলবেন, হাত্তা তাদখুলা উম্মতি, ও আল্লাহ, কোন নবীর উম্মত আগে যেন আসতে না পারে, আগে আমার উম্মত গুলা দিয়ে জান্নাতটাকে ভরে দাও। সব নবীর আগে নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 120-এর ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য সব